আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। জীবনের পথ সব সময় মসৃণ হয় না। কখনো কখনো আমাদের ওপর এমন কঠিন সময় নেমে আসে যখন চারপাশ অন্ধকার মনে হয় আর কোনো পথ খোলা নেই। আমরা মানসিকভাবে ভেঙে পড়ি, দুশ্চিন্তায় রাত পার করি। কিন্তু মুমিন হিসেবে আমাদের জন্য হতাশ হওয়া সাজে না, কারণ আমাদের সাথে আছেন মহান আল্লাহ। আজকের ভিডিওতে আমরা জানব জীবনের সবথেকে কঠিন সময়ে কিভাবে আল্লাহর উপর একনিষ্ঠভাবে তাওয়াক্কুল করে আবার শক্তিশালীভাবে ঘুরে দাঁড়ানো যায়। তাওয়াক্কুল মানে শুধু বসে থাকা নয়। তাওয়াক্কুল হলো নিজের সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করা এবং ফলাফলের জন্য সম্পূর্ণভাবে আল্লাহর উপর নির্ভর করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন কিভাবে তাওয়াক্কুল করতে হয়। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2344-এ বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর সঠিক উপায়ে তাওয়াক্কুল করতে, তবে তিনি তোমাদের ঠিক সেভাবেই রিজিক দিতেন যেভাবে পাখিদের দিয়ে থাকেন। তারা সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয় এবং সন্ধ্যায় তৃপ্ত হয়ে ফিরে আসে। এই হাদিসটি আমাদের শেখায় যে পাখি কিন্তু বাসায় বসে থাকে না, সে তার খাবারের খোঁজে বের হয়। আমাদেরও জীবনের কঠিন সময়ে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। বিপদ যত বড়ই হোক, আল্লাহর উপর ভরসা রেখে সমাধানের চেষ্টা চালিয়ে যেতে হবে। এখন প্রশ্ন হলো, কঠিন সময়ে ঘুরে দাঁড়ানোর উপায় কি? প্রথমত, আমাদের সলাত বা নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাইতে হবে। কষ্টের সময় সিজদা হলো সবথেকে নিরাপদ আশ্রয়। আপনার মনের সব না বলা কথা, সব হাহাকার সিজদাতে গিয়ে আল্লাহকে বলুন। দ্বিতীয়ত, বেশি বেশি ইস্তেগফার করুন। ইস্তেগফার বিপদের মেঘ সরিয়ে দেয় এবং অভাবনীয় উৎস থেকে রিজিক ও সমাধানের পথ খুলে দেয়। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হল ধৈর্য বা সবর। মনে রাখবেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। অর্থাৎ আপনার বর্তমান এই কঠিন সময়টি চিরস্থায়ী নয়, এটি একটি পরীক্ষা মাত্র। এই পরীক্ষায় পাশ করার একমাত্র মাধ্যম হল একনিষ্ঠ বিশ্বাস যে আল্লাহ আমার জন্য যা ফয়সালা করবেন তাই আমার জন্য কল্যাণকর। বিপদ যখন আপনাকে চারদিক থেকে ঘিরে ধরবে, তখন এই দোয়াটি পাঠ করুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। জীবনের কঠিন মোড়ে দাঁড়িয়ে যখন মানুষ আপনাকে ছেড়ে চলে যায়, যখন আপনার ক্যারিয়ার বা পরিবার নিয়ে আপনি দুশ্চিন্তায় থাকেন, তখন মনে রাখবেন ইব্রাহিম আলাইহিসসালামের কথা। তাকে যখন অগ্নিতে নিক্ষেপ করা হয়েছিল, তিনি তখন শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিলেন। ফলাফল কী ছিল? মহান আল্লাহ অগ্নির উত্তাপকে তার জন্য শীতল ও শান্তিদায়ক করে দিয়েছিলেন। আপনার জীবনের আগুনও নিভে যাবে ইনশাআল্লাহ। শুধু প্রয়োজন একটু ধৈর্য আর আল্লাহর প্রতি অটল বিশ্বাস। ঘুরে দাঁড়ানোর জন্য নিজের দক্ষতা বৃদ্ধি করুন, পরিশ্রম করুন এবং প্রতিটি কদমে আল্লাহর সাহায্য প্রার্থনা করুন। অন্ধকার রাতের পরেই যেমন ভোরের আলো ফোটে, আপনার জীবনেও সেই সুখের আলো আসবেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনের কঠিন পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন এবং আমাদের হৃদয়কে একনিষ্ঠভাবে তার প্রতি অনুগত রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।